শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শ্রমিক বাবুর কথা অনুসারে মঙ্গল আলীর পার্কে সভা করার সময় কিছু লোক ঢিল ছুঁড়েছিল, তাদের উনি বলছেন কর রকেছে। কোন সময়? 1940 সাল। 1940 সাল মানে আপনারা জেনে রাখুন, সেই সময় 22শে জুন ফরওয়ার্ড ব্লক কেবল প্রতিষ্ঠিত হয়েছে দল হিসেবে। তিনি দল প্রতিষ্ঠা করবার পর অখণ্ড বাংলার বিভিন্ন জায়গায় সভা করে ঘুরে বেড়াচ্ছেন। তার আগেই ঝাড়গ্রামে একটি সভা করে উনি বলেছেন যে আমাদের গেরুয়াধারী, সন্ন্যাসী, ত্রিশূলধারী এদের দেখলেই হিন্দু মাত্রই শির নত করে, কিন্তু এরা যদি রাজনীতির অঙ্গনে প্রবেশ করে সেটা দেশের পক্ষে ক্ষতিকর। এই যে বার্তাটা সুভাষচন্দ্র দিয়েছিলেন, এই বার্তাটাই হচ্ছে সম্প্রীতির বার্তা, ঐক্যের বার্তা। সেখানে উনি যখন হিন্দুদের সভা করছেন, সেখানে কিছু লোক ভিড় ছিল, তাদের বললো ফর লোকের গুন্ডা। কারা গুন্ডা? জননায়ক হেমন্ত 1934 সালে সুভাষচন্দ্রের স্লোগানের ফরওয়ার্ড ব্লকের লোক। হরেন ঘোষ হাওড়া বিখ্যাত বিপ্লবী নেতা, তিনি হচ্ছেন ফরওয়ার্ড ব্লকের লোক। অনিল রায় বিপ্লবী লিডার রায়, এরা গুন্ডা ছিলেন? তার কাছে ইতিহাস শিখতে হবে। ভারতবর্ষের মাটিতে স্বাধীনতার ইতিহাস ব্যাপকভাবে প্রচার হয়নি, সেটা অন্য কথা, কিন্তু আগ্রহী ইতিহাসের গবেষকরা এটা নিয়ে চর্চা করেন। আজও বিপ্লবী লীলারা, অনিল রায়কে নিয়ে গবেষণা হয়, হেমন্ত নিয়ে গবেষণা হয়। তাদের ফরওয়ার্ড ব্লকের গুন্ডা বললে কেউ মেনে নেবে? এই সেই প্রপাগান্ডারই আমরা বিরোধ করছি, যে ফরওয়ার্ড ব্লককে অবমাননা করা মানে নেতাজিকে অবমাননা করা। এরা যদি গুন্ডা হয় তাহলে সুভাষচন্দ্র গুন্ডাদের সর্দার। তাহলে সুভাষচন্দ্র যিনি এরকম একজন জননায়ক, তাকে গুন্ডাদের সর্দার বলার অর্থ যে তাকে মেলাইন করে আরেকজনকে তুলতে হবে। এই যে অপচেষ্টা, ইতিহাস বিকৃতির চেষ্টা, এরই আমরা প্রতিবাদ জানাচ্ছি। এটা তো আলাদা নয়। আজাদ হিন্দ ফৌজ হিন্দিতে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ইংরেজিতে, একই বিষয়। এবং সেই ট্রায়ালের সময় তার প্রভাবটা পড়লো ভারতীয় নৌবাহিনী। এবং আপনারা জানেন 1946 সালে সেই বিদ্রোহ ব্রিটিশদের এদেশ ত্যাগ করতে বাধ্য করলো। সেই জন্য তো অ্যাটলি এই কলকাতায় উঠে এসে বলেছিলেন গান্ধীজি নয়, সুভাষচন্দ্রের কারণে, নেতাজির কারণে ব্রিটিশদের ভারত ছাড়তে বাধ্য হতে হয়েছে। দিস ইজ দি হিস্ট্রি। সমস্ত নেতাজি অনুগামীদের কাছে যে আমাদের এই বক্তব্য তাদের কাছেও পৌঁছায়, এবং তারাও নিজেদের মতন এই বিরোধ করুন। গোটা রাজ্য জুড়ে নেতাজি প্রেমী মানুষের একটাই কণ্ঠস্বর হয়ে উঠুক যে এই যারা মন্তব্য করেছেন তারা তাদের মন্তব্য প্রত্যাহার করুন এবং জনসমক্ষে ক্ষমা প্রার্থনা করুন। এটাই আমাদের একমাত্র দরকার। জয় হিন্দ, সকলকে ধন্যবাদ। অবশ্যই মানুষ তাদেরকে বিভ্রান্ত করে নেতাজি সম্পর্কে কুচবিহারে তদানীন্তন মহারাজাকে টেনে এনে কথা বলা হচ্ছে, যেটা মানুষের মধ্যে, সম্প্রদায়গুলোর মধ্যে একটা বিভেদের তৈরি করতে পারে। এর কারণে তার বিরুদ্ধে এফআইআর করে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা জন্য। কুচবিহারের মহারাজা 1773 সালে ইংরেজদের অধীনে করদমিত্র রাজ্য হিসেবে টিটুলার হেড হিসেবে রাজা ছিলেন। তাদের দেখভাল করা, তাদের সৈন্যবাহিনী সবটাকে পরিচালনা করতেন ব্রিটিশরা। সেই রাজাদের সঙ্গে কথা বলে, তাদের টেনে নিয়ে এসে কথা বলে তিনি যেভাবে আজাদ হিন্দ বাহিনী সৈন্যদের অবমাননা করেছেন, সুভাষচন্দ্রকে অবমাননা করেছেন, যে নেতাজি মৃত্যু রহস্য উন্মোচনের জন্য তিনটি কমিশন গঠিত হয়েছে, সর্বশেষ কমিশন রাষ্ট্র ভাষায় বলে দিয়েছে যে তাইওয়ানে তাইপেই বিমানবন্দর সহ কোন বিমানবন্দরে কোন বিমান দুর্ঘটনা ঘটেনি। 1945 সালে 18ই আগস্ট সেখানে মহারাজ বলে বেড়াচ্ছে যে সুভাষচন্দ্রকে ওই কোহিমার যুদ্ধে কোচবিহারে সৈন্যরা নাকি হত্যা করেছে। এ ধরনের কথা একটা উন্মত্ত মানুষ ছাড়া কোন চিন্তাশীল মানুষ বলতে পারে বলে আমরা ভাবতে পারছি না।
রাজ্যসভার তিনি সম্মানীয় সদস্য, রাজ্যসভার যিনি চেয়ারম্যান, ভারতের উপরাষ্ট্রপতি, তার কাছেও আমরা স্মারকলিপি পাঠিয়েছি। লোকসভায় যদি দুজন মহিলা সদস্যের আবেদনের ভিত্তিতে একজন সাংসদকে মানব অধিবেশন থেকে বহিষ্কার করা যায়, তাহলে রাজ্যসভায় বসে তিনি কিভাবে এরকম একটা অপমানজনক কথা বলার পর সংসদে বসে থাকবেন? তার জন্য আমরা আবেদন জানিয়েছি। এটা আমার পক্ষ থেকে কথা। এবার আমাদের পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের নেতা দেবরাজন, তিনিও এই বিষয়টিকে জাতীয় বিষয়, সুভাষচন্দ্র শুধু পশ্চিমবাংলার নয়, সুভাষচন্দ্র গোটা ভারতবর্ষে সমগ্র জাতি দেশপ্রেমিক নেতা, তার বিষয়ে জানবার পরে তিনি যে পদক্ষেপ গুলো নিয়েছেন তাকে আমি আপনাদের সামনে তা তুলে ধরার আহ্বান। বিধায়ক, বিজেপি বিধায়ক, তিনি সেখানকার একটি প্রতিষ্ঠিত রাস্তা, যা নেতাজি সুভাষচন্দ্রের নামে দীর্ঘদিন ধরে চলছিল, পৌরসভা অনুমোদিত, সেই রাস্তায় ফ্লেক্স লাগিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে সেই রাস্তা, কারো সময় অতিক্রান্ত হয়ে গেলে আমরা গোটা রাজ্য জুড়ে এই বিষয়টি নিয়ে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি সারা ভারত ফরওয়ার্ড বাংলা কমিটির পক্ষ থেকে। এবং একই সঙ্গে এই রাজ্যে আমাদের নেতাজি অনুগামী মানুষদের কাছে আহ্বান যে তারাও তাদের সমস্ত সক্রিয়তা নিয়ে এই আন্দোলনে সামিল হবেন। এবং আমরা ভারত সরকার, আমাদের রাজ্যের সরকার, তাদের কাছে এই আবেদনই জানাবো যে নেতাজি সুভাষচন্দ্র, যিনি আমাদের দেশে একজন আনপ্যারালাল নেতা হিসাবে স্বীকৃত, স্বয়ং রবীন্দ্রনাথ যাকে দেশনায়ক বলেছেন, মহাত্মা গান্ধী যাকে দেশপ্রেমিকতম বলেছেন, সেই সুভাষচন্দ্রের মতাদর্শ, সুভাষচন্দ্রের জীবন সংগ্রাম, তার আজাদ হিন্দ বাহিনী মহাকাব্যিক সেই লড়াই 1941 থেকে 1945 যে কোনো ভারতবাসীকে রোমাঞ্চিত করে তোলে। সেই মহান দেশপ্রেমিক নেতা সুভাষচন্দ্রের নামে এই কটূক্তি বন্ধ করতে হবে এবং সুভাষচন্দ্রের সর্বোচ্চ মূর্তি কলকাতার বুকে স্থাপন করতে হবে। সুভাষচন্দ্রের মৃত্যু রহস্য উন্মোচন করবার জন্য কেন্দ্রীয় পার্টি সিদ্ধান্ত অনুসারে ভারত সরকারকে আমরা জানিয়েছি একটি সর্বশক্তিশালী এসআইটি গঠন করতে হবে। সিট গঠন করে এর সর্বশেষ তদন্ত করে তা উন্মোচন করতে হবে। ভারতবর্ষের রাজধানীতে নেতাজির নামে একটি সদন, অডিটোরিয়াম, ফটো গ্যালারি, তার একটা সম্মানজনক ব্যবস্থা করতে হবে। রাজ্যের রাজধানীতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা অনেকেই জানেন যে আমাদের এই রাজ্যেরই ব্যারাকপুরের মহকুমার অধীনের নীলগঞ্জে সেখানে একটি সামরিক ব্যারাকে 1945 সালের কোনো এক সময় আজাদ হিন্দ বাহিনীর সৈন্যদের ভিতরে গিয়ে কামানের গুলি দিয়ে হত্যা করা হয়েছে। সেরকম মর্মান্তিক, জালিয়ানওয়ালাবাগের থেকেও মর্মান্তিক হত্যাকাণ্ড। সেই আজাদি সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শহীদ মিনার সেখানে গড়ে তুলতে হবে। এই রাজ্যবাসীর কাছে নেতাজির সংগ্রামের ইতিহাস, তার জীবন সংগ্রাম, এটা আমাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবিগুলো নিয়ে এবং তার সঙ্গে নেতাজির প্রতি, আজাদ হিন্দ বাহিনীর প্রতি কটূক্তির প্রতিবাদে রাজ্য জুড়ে আমাদের প্রচার অভিযান চলছে। আমরা আশা করব বিজেপি রাজ্যসভার সাংসদ দুজন, একজন রাজ্যের সভাপতি, আরেকজন উত্তরবঙ্গের স্বঘোষিত রাজা, তারা তাদের বুঝতে পারবেন এবং তারা জনসমক্ষে ক্ষমা প্রার্থনা করবেন, মন্তব্য প্রত্যাহার করবেন। তা না হলে নেতাজি অনুগামীদের আন্দোলন এক তীব্র আকার ধারণ করবে। আমাদের এই ভাবনা আপনাদের মাধ্যমে প্রচারিত হয়ে পশ্চিম বাংলার মানুষের কাছে এই বার্তাটা পৌঁছায়, এটাই আজকে আমাদের সাংবাদিক সম্মেলনের মূল নির্যাস। ধন্যবাদ। কারো যদি প্রশ্ন থাকে আপনারা করতে। আমাদের সর্বশেষ যে নেতাজি তদন্ত কমিশন হয়েছিল, জাস্টিস মনোজ কুমার মুখার্জি কমিশন, তিনি তাইওয়ান রাষ্ট্রে গিয়েছিলেন তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসাবে।
সেই তাইওয়ান রাষ্ট্রে তাইওয়ান ছাড়াও আরো কয়েকটি বিমানবন্দর আছে। বিমান দুর্ঘটনা হলে প্রথম 3টি জায়গায় খোঁজ নিতে হয়: দমকল দপ্তর, সেখানকার হাসপাতাল এবং সেখানকার ক্রিমেটরি। 3 জায়গাতেই তিনি সাক্ষ্য নিয়েছেন, খবর নিয়েছেন। তাতে জেনেছেন, তার রিপোর্টে স্পষ্টভাবেই লিখেছেন যে 1945 সালের জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তাইওয়ান রাষ্ট্রে কোনো বিমানবন্দরে কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি। তাহলে এটা একটা পরিকল্পিত, সাজানো অপপ্রচার ছিল যে তিনি বিমান দুর্ঘটনায় মারা গেছেন। তারই ভিত্তিতে কয়েকজন গবেষক তারা তদন্ত করে গ্রন্থ এবং বিভিন্ন আর্কাইভ পর্যালোচনা করে একটি বই রচনা করেছেন, তাইওয়ান রিপোর্ট। তাতেও স্পষ্ট হয়েছে যে তাইওয়ান বিমান দুর্ঘটনা একটি সাজানো ঘটনা। সেই কারণেই আমরা বলেছি যে তার সম্পূর্ণ পরিণতি কি হলো, তার জন্যই একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিশন গঠন করা হোক, এটাই আমাদের বক্তব্য। এইটা শুনো, আমাদের দেশে নেতাজিকে নিয়ে কিছু বললে একটা কাগজে নাম উঠবে বা এটা প্রচার হবে, এটা অনেকের একটা টেন্ডেন্সি আছে। আমরা সেগুলোকে কর্তব্যের মধ্যে রাখি না। কিন্তু যখন দেখি একটি রাজনৈতিক দল যাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি নেতাজিকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে বন্দনা করলেন, যিনি ইন্ডিয়া গেটের সামনে নেতাজি মঠমূর্তি স্থাপন করলেন, তারই দলের রাজ্য সভাপতি, তারই রাজ্যসভার সাংসদরা এই কথাগুলো বলছেন, এটা চরম বৈপরীত্য। তাতেই আমাদের মনে হয় যে বিজেপি দল একটা পরিকল্পিত ভাবে এই নেতাজির ভাবনাটাকে নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে। এবং তার পেছনে মূল কারণটা দাঁড়িয়েছে ডক্টর শ্যামা প্রসাদ। ডক্টর শ্যামা প্রসাদকে তুলতে হবে গগনে, তুলতে গেলে কাউকে কাউকে নামাতে হবে। তার জন্য সুভাষচন্দ্রকে বেছে নেওয়া হয়েছে। সুভাষচন্দ্রের যে মর্যাদা, তার উপরে যদি কেউ হাত দেয়, সেই মর্যাদা ক্ষুণ্ণ করে, তাহলে যাকে তারা ওঠাতে চায় তাকে সহ গোটা দলটাই তারা ডুবে যাবে। মানুষের এখন পর্যন্ত এই আবেগ সুভাষচন্দ্রকে নিয়ে আছে। আপনি যে বলেছেন